অন্য কারো দোয়া কবুল হতে দেখে ভাবছো তোমার দোয়া কবুল হচ্ছে না কেন? তাহলে শোনো, দোয়া হলো এমন এক মাধ্যম যার দ্বারা আমরা আমাদের সমস্ত চাওয়া পাওয়া, এমনকি মনের সমস্ত কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভের উপায় খুঁজে পাই। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি পৌঁছে যেতে পারি। আর যখন তুমি কোনো জিনিসকে অনেক দিন ধরে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইছো, কিন্তু সেটা যখন না পাও আর অন্য কারো দোয়া কবুল হতে নিজের চোখে দেখো, তখন তোমার মনটা প্রশ্নতে ভরে ওঠে। আর তুমি ভাবতে থাকো যে আমি এতদিন যাবৎ দোয়া করেও আমার কাঙ্ক্ষিত জিনিসটি পেলাম না, কিন্তু অন্যজন কিভাবে পেয়ে যাচ্ছে? তাদের দোয়া কবুল হচ্ছে, কিন্তু আমার কেন হচ্ছে না? তাহলে শোনো, তুমি তোমার দোয়া করার ধরনটা দেখো, আর যার দোয়া কবুল হয়েছে তার দোয়া করার ধরনটা দেখো। তুমি হয়তো সেইভাবে দোয়া করছো না যেভাবে দোয়া করলে তোমার দোয়াটা কবুল হবে। দোয়া করলেই যে দোয়া কবুল হয়ে যাবে এমনটা কিন্তু নয়। দোয়া করা আগে শেখো। দোয়া করার আগে তুমি দেখো যে তুমি কি নিয়ে দোয়া করছো। যে চাওয়াটা তুমি চাইছো সেটা তোমার জন্য আদৌ কল্যাণকর নাকি ক্ষতিকর, হালাল নাকি হারাম? আর যদি হারাম চাওয়া হয় তাহলে তোমার দোয়া কবুল হবে না। আর যদি হালাল চাওয়া হয় আর সেটা তোমার জন্য কল্যাণকর হয়, তাহলে ধৈর্য ধারণ করো, সবর রাখো, বিশ্বাস রাখো সেই তোমার রবের উপর, যিনি জানেন তোমার জন্য কোনটা ভালো আর কোনটা ক্ষতিকর। তাই অন্য কারো দোয়া কবুল হতে দেখে নিজের মনকে বিগড়ে নিও না, নিজের ঈমানকে নষ্ট করো না। এটা মনে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে দুনজর করবেন না। তিনি তিনার বান্দাদের সেটা দিয়ে পরিচালিত করেন যেটা সেই বান্দা পাওয়ার যোগ্য। তিনি সব জানেন, তোমার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। তিনি কখনো তোমাকে একা ছেড়ে দেন না। এই দুনিয়ার মানুষ তোমার কষ্ট বুঝুক বা না বুঝুক, তিনি ঠিকই বুঝেন। তুমি একবার এই দুনিয়ার মানুষকে তোমার মনের গোপন কষ্ট জানিয়ে দেখো, তুমি কিন্তু কষ্টের হাল পাবে না, আরও বেড়ে যাবে তোমার কষ্টের বোঝা। কিন্তু পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার কষ্টের কথা বলে দেখো, তোমার কষ্টের বোঝা হালকা হয়ে যাবে। তুমি এটা ভেবে দোয়া করা ছেড়ে দিও না যে সবার দোয়া কবুল হচ্ছে, আমার নয়, হয়তো আমার দোয়া আর কবুল হবে না, এটা ভেবে দোয়া করা ছেড়ে দিও না। এটা ভেবে দোয়া করা ছেড়ে দেওয়া মানে জানো তুমি কত বড় ভুল করবে? তুমি আল্লাহর প্রতি অসন্তুষ্টি জাহির করছো, তুমি তোমার ঈমানকে নষ্ট করছো। তাই মনকে মজবুত করো। তুমি সেই সাফল্যের কথা মনে করো যখন তুমি দুনিয়ার আলো দেখোনি, যখন তুমি মায়ের পেটে একটি ভ্রূণের আকারে ছিলে। না ছিল হাত, না ছিল পা, না ছিল চোখ, শুধু তুমি ছিলে না, তোমার মতো কোটি কোটি ভ্রূণ ছিল তোমার মায়ের গর্ভে। আর সেই কোটি কোটি ভ্রূণের সাথে লড়াই করে তুমি এই জিতেছিলে। তারপর দুনিয়ার আলো দেখেছ। সেই সাফল্যর জন্য কি কখনো আল্লাহর শুকরিয়া আদায় করেছ? সেই সাফল্য কিন্তু তোমাকে তোমার রবেই দিয়েছেন। তাই রবের উপর ছেড়ে দাও, তিনি তোমাকে যা দিবেন সেটাই তোমার জন্য উত্তম। হয়তো তুমি যে জিনিসটা দোয়ার মাধ্যমে চাইছো সেটা তোমার জন্য কল্যাণকর নয়, হয়তো সেটার থেকেও ভালো কিছু তোমার জন্য রেখেছেন। তাই সবর করো, ধৈর্য ধারণ করো, তিনি তোমাকে সঠিক সময়ে সঠিক ফয়সালা দেবেন। হয়তো তিনি তোমার দোয়া করাকে পছন্দ করেছেন, হয়তো তোমার দোয়া কবুল করার আগে তোমার ধৈর্যের, তোমার সবরের, তোমার ঈমানের, রবের প্রতি তোমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন। আর তুমি যদি সাফল্য চাও তাহলে ধৈর্য ধরো, সবর করো, আল্লাহর উপর বিশ্বাস অটুট রাখো। দেখবে একদিন ঠিকই তুমি সাফল্য পেয়ে যাবে। তুমি যেটা চেয়েছিলে সেটা তুমি পেয়ে গেছো, আর না পেলে সেটা ভুলে গেছো, এবং তার থেকেও উত্তম কিছু তুমি পেয়ে গেছো যেটা তুমি কল্পনাও করোনি। হে রাব্বুল আলামিন,
আপনার কাছে চাওয়া দোয়াকারীদের দোয়াগুলোকে কবুল করে নেন। আমিন।